আপনি এক কাপড়ে বাসা থেকে পালিয়েছেন, সারাদিন কিছু পেটে পড়েনি, কিন্তু এখন লজ্জায় কিছু বলতেও পারছেন না, ঠিক কিনা? আমি যে বাসা থেকে পালিয়েছি এ কথা আপনাকে কে বলল? বোঝা যায়, কিন্তু কাজটা ঠিক করেননি। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। রেগে গেলেন তো ফেসে গেলেন ম্যাডাম। আরে আমি নিজে বলছি, কারণ আমি নিজেও এক সময় পালিয়েছিলাম, আমি জানি। খুব কষ্ট করে সারভাইভ করেছি, ভাগ্যের জোরে টিকে গেছি আর কি। ভয় দেখাচ্ছেন? পাগল লাগে, আমাকে দেখে বেকুব মনে হয়? দেখুন, এরকম বাঁকা বাঁকা কথা আমিও বলতে পারি, কিন্তু অত রাতে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আজকে সকালে নাস্তাও দিয়েছেন, সেজন্য আমি গ্রেটফুল। ভবিষ্যতে কখনো সুযোগ হলে শোধ করে দিব। বিদায় নিচ্ছেন? হ্যাঁ। এভাবে রেখে চলে যাওয়াটা কি ভালো? রাগারাগি তো কোনো কথা হয়নি, আমার যেতে হবে তাই আমি যাচ্ছি। আর শোনেন, কাল রাতে আমি কোনো চুরি টুরি করিনি, আমার অনেক তেষ্টা পেয়েছিল, তাই একটা দোকানে গিয়ে কোক কিনেছিলাম। টাকা দিতে গিয়ে দেখি আমি ভুলবশত টাকা বাসায় রেখে চলে আসছি। আর ওই দোকানদার যেমন বিশ্রী ভয় দেখালো যে আমি বাধ্য হলাম। ইটস ওকে, বাসা থেকে পালালে এরকম একাত্ম ভোগান্তি হবেই। এখন যাবেন কোথায়? আমার একটা বন্ধুর বাসায়। আপনার সাথে তো কোনো ফোন দেখিনি, ব্যাগে ফোন আছে? না, ফোনটাও রেখে আসছি। এক কাজ করেন, আপনার বন্ধুকে আমার ফোন থেকে ফোন দিয়ে বলেন যে এখানে এসে আপনাকে যাতে নিয়ে যায়। ওর নাম্বার মনে নাই, বাসাটা চিনি। সে কি? আচ্ছা ঠিক আছে, আপনি উবারটা বরং কল দেন আমার ফোন থেকে, আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি, যদি কোনোদিন পারেন তাহলে শোধ করে দেবেন। উবার কল করেন। আরে আপনি নিশ্চয়ই কেউ খাতেন, কাজটা হতো। ওই ভাই ডেকেছিলেন? হ্যাঁ, এসো। ও হচ্ছে আবিদ, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইম রিপোর্টার। আসলে ক্রাইম রিপোর্টার বললে ভুল হবে, আমার তো মনে হয় একজন বেস্ট ইনভেস্টিগেটর। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।